আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন সবাই। আমি মোটামুটি তেমন একটা সুস্থ নাই। তো বাবা আইসা পড়ছে, দেখেন মাদ্রাসা ছুটি দিয়ে দিচ্ছি। কেন ছুটি দিছে আব্বু? কারেন্ট নাই, মাদ্রাসা জেনারেটরও নষ্ট হয়ে গেছে, এই জন্য ছুটি দিয়ে দিছে। তো দেখেন বাবা মাদ্রাসা থেকে আইসা পড়ছে, ছুটি দিয়ে দিচ্ছে, কারেন্ট নাই দেখা। আর আমিও আইসা পড়ছি, কারেন্ট নাই, মেশিন চালাইতে পারি না। তো প্রিয় ভাই ও বোনেরা, তো দেখেন আজকে এরকম একটা বাচ্চা এ যুগে পড়াইতে গেলে তার পিছনে কত টাকা খরচ হইতে পারে, ব্যয় হইতে পারে, এটা আমার ভাই বোনেরা অবশ্যই জানেন। তো আজকে যদি কারেন্ট না থাকে কিভাবে কাজ করব, আর কাজ না করলে কিভাবে টাকা আসবো, আর টাকা না আসলে এই সন্তান কিভাবে মানুষ করব। তো আজকে কি বলবো, দুঃখের বিষয় যে ছেলে মেয়ে মানুষ করতে গেল বাবা মার অনেক কষ্ট হয়, অনেক কষ্ট হয়, কারণ কষ্ট তো বাবা মাই করবে, তাই না? কিন্তু এই যে কারেন্টের এই সমস্যাটা কবে সমাধান হবে, কবে আমরা মন খুললা কাজ করতে পারবো, আমরা আমাদের ছেলে মেয়ে আমরা মনের মতো মানুষ করতে পারবো। আজকে যদি আমি টাকা না কামাইতে পারি, আমার বাচ্চার মাদ্রাসার খরচ না দিতে পারলে তো আমার বাচ্চারে মাদ্রাসায় রাখবো না। এর আগে কি বলছিল আব্বু তোমারে, কয় তারিখ হয়েছিল জানি, 10 তারিখ না 12 তারিখ, কি বলছিল হুজুর? বেতন এখনো পরিশোধ করো না কেন? তো দেখতে পারছেন আমার ছেলে বলল 10 তারিখ না 12 তারিখ হয়েছিল, মাদ্রাসা থেকে বলছে যে টাকা এখনো পরিশোধ হয় নাই কেন। তো আমার একটু এই মাসে দিতে লেট হয়েছিল, আমি সবসময় আগে দেওয়ার চেষ্টা করি। তো এখন বর্তমানে আমার শরীরের অবস্থা খারাপ, ডাক্তারকে টাকা দিতে হয়, তো এই জন্য একটু আটকে গেছিলো গত মাসে। তো এই মাসেও সঠিকভাবে দিতে পারবো কিনা আমি জানি না। তো কারেন্টটা নিয়ে অনেক আতঙ্কের মধ্যে আছি যে কারেন্ট থাকে না, রাত্রে ঘুম নষ্ট হয়, তারপরে দিনের বেলাও কাজ করতে পারতেছি না। তো অনেক ভাই বলেন যে কারেন্ট আপনাদের এলাকায় এত যায় না। হ্যাঁ, আমিও শুনছি আমাদের শিল্প এলাকা, আমাদের এলাকায় যেভাবে কারেন্ট যায় অন্য এলাকায় এইভাবে কারেন্ট যায় না। অনেক জায়গায় শুনছি যে 1 ঘন্টার বেশি থাকে না, কিন্তু আমাদের এলাকার ভিতরে এমন আছে 24 ঘন্টা পরে কারেন্ট আসছে, 3 দিন পরে কারেন্ট আসছে, 4 দিন পরে কারেন্ট আসছে। আমাদের এলাকায় এরকম ঘটনাও ঘটছে, ফ্রিজের সব কিছু নষ্ট হয়েছে, এমন ঘটনা আমাদের এলাকায় ঘটছে। তো যাই হোক, কষ্টের কথা আর কি বলবো, এখানে তো আমাদের কোনো হাত নাই। দেশ যেভাবে চলবো আমাদেরও সেইভাবে চলতে হইব। তো অনেক কথা বললাম, ভালো থাকবেন সবাই। আর বোনের যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমার চোখে দেখবেন। আল্লাহ হাফিজ।